আজকের প্রথম খবরটা হলো কাছাড়ে এক কর্মীর কাছে লস্করে তৈয়বা সদস্য বলে 10 কোটি টাকা মুক্তিপণ দাবি, ধৃত 4 জন। নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্করে তৈয়বা এলইটি সদস্য পরিচয় দিয়ে ফোনে এক নির্মাণ সংস্থার কর্মচারীর কাছ থেকে 10 কোটি টাকা মুক্তিপণ দাবি করা 4 সন্দেহভাজনকে কাছাড় পুলিশ গ্রেফতার করেছে। বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো একথা জানিয়েছেন। তিনি বলেন, 21 ফেব্রুয়ারি রাত 9:30 দিক জান্ডু ইনফ্রাটেক লিমিটেডের এক কর্মচারীকে এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে কোম্পানির কাছ থেকে 10 কোটি টাকা মুক্তিপণ দাবি করে। নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিপণ পরিশোধ না করলে গুরুতর পরিণতির হুমকিও দিয়েছে তারা। তিনি বলেন, খবর পেয়ে কাছাড় পুলিশ কাটিগড়া থানায় 308-2, 351-3 বিএনএস ধারায় 10/2025 নম্বর মামলা দায়ের করে তদন্ত শুরু করে। পুলিশ অভিযান চালিয়ে কালাইন এলাকা থেকে প্রধান অভিযুক্ত 2 সহযোগীকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন আলেকুদ্দিন 25 বছর বয়স এবং আমিরুদ্দিন। তারা কাটিগড়ার গুমরা এলাকার মাকেনপুরের বাসিন্দা। পুলিশ তার সহযোগীদের কাছ থেকে তথ্য পেয়ে মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের রায়ুম্বাই গ্রাম থেকে প্রধান অভিযুক্ত বক্তার হোসেনকে মেঘালয় পুলিশের সহায়তায় গ্রেফতার করে। ধৃতের আদি বাড়ি সুনাইয়ের সুন্দরী 2য় খণ্ডে। পাশাপাশি তাদের আরেক সহযোগী শামসিরুদ্দিন বরবুইয়াকেও গ্রেফতার করে। তদন্ত চলাকালীন প্রধান অভিযুক্তের কাছ থেকে মুক্তিপণ কলের জন্য ব্যবহৃত সিম কার্ড সহ মোবাইল হ্যান্ডসেটটি উদ্ধার করা হয়েছে। ঘটনার আরও তদন্ত চলছে বলে জানান এসপি। আজকের পরবর্তী খবরটি হলো পুতিনি মাতৃ হত্যাকাণ্ড, 2 দিনের রিমান্ডে ছেলে ও সহযোগী। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির পুতিনি চা বাগানে মাতৃ হত্যাকারী রঘুনাথ চৌহান ও তার সহযোগী মধু নায়ককে 2 দিনের রিমান্ডে নিল পুলিশ। বুধবার দুপুরে শ্রীভূমি করিমগঞ্জ জেলা সিজিএম আদালতে সোপর্দ করে পাতারকান্দি পুলিশ। আদালত অভিযুক্তদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছে পাতারকান্দি থানার ওসি। জানা গেছে, প্রায় 18 দিন আগে পুতিনি বাগানের বিধবা লক্ষ্মী চৌহান রহস্যজনকভাবে নিখোঁজ হন। প্রথম দিকে বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও এক সময় সন্দেহ দানা বাঁধতে থাকে গ্রামবাসীর মনে। নিহতের একমাত্র পুত্র রঘুনাথ প্রথমে জানায় তার মা ত্রিপুরায় এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন, কিন্তু স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে তার কোনো সন্ধান নেই। এরপর সোমবার সন্ধ্যায় গ্রামবাসীরা রঘুনাথকে চেপে ধরলে এক চাঞ্চল্যকর সত্য সামনে আসে। অকপটে স্বীকার করে সেই নিজের জন্মদাত্রীকে নির্মমভাবে হত্যা করেছে এবং বাড়ির পাশেই মাটি চাপা দিয়ে রেখেছে। এ কাজে তাকে সহায়তা করেছিল মধু নায়ক নামে এক ব্যক্তি। আজকের পরবর্তী খবরটি হলো ভুবন তীর্থের ডল, পুজো দিলেন লক্ষাধিক ভক্ত। শৈবতীর্থ ভুবনে ডল নামলো পূর্ণাত্রীর। বুধবার সকাল 9টার পর চতুর্দশী তিথি শুরু হয়েছে, শেষ হবে বৃহস্পতিবার সকাল 9টায়। তাই চতুর্দশী তিথিতে ভুবন বাবার পুজো দিতে বুধবার সকাল থেকে হাজার হাজার শিব ভক্তদের পাহাড়ে উঠতে দেখা যায়। রাতে জনসমুদ্রের রূপ নেয়। আর এতে ভুবন মেলার প্রথম ও দ্বিতীয় দিন বিগত দিনের সব রেকর্ড ভেঙে কয়েক লক্ষ পূর্ণাত্রী ভুবন বাবার পুজো দিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। তবে বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত চতুর্দশী তিথি থাকার কারণে পূর্ণাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে এবার ভুবন মেলাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে। আজকের পরবর্তী খবরটি হলো কুম্ভ মেলা, 140টি সমাজ মাধ্যম হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা। প্রয়াগরাজে কুম্ভ মেলা নিয়ে ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে 140টি সমাজ মাধ্যম হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে উত্তরপ্রদেশে। গত 13 জানুয়ারি শুরুর পর থেকে বিভিন্ন কারণে বিতর্কে জড়িয়েছে কুম্ভ মেলার ব্যবস্থাপনা। কখনো পদপিষ্টের জেরে পুণ্যার্থীদের মৃত্যু, কখনো অগ্নিকাণ্ড বিরোধীদের তুপের মুখে পড়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। উত্তরপ্রদেশ বিধানসভাতেও এ নিয়ে তীব্র বাদানুবাদ হয়েছে। জবাব দিতে হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি বৈভব কৃষ্ণ জানান, বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে 140টি সমাজ মাধ্যম হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সব মিলিয়ে দায়ের করা হয়েছে 13টি এফআইআর। ডিআইজির বক্তব্য, মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা হলেও কুম্ভ মেলা ব্যাপকভাবে সফল হয়েছে। তবে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এই পদক্ষেপ তা পরিষ্কার করে বলেনি পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো যুবতীর রহস্যজনক মৃত্যু। আরও এক যুবতীর রহস্যজনক মৃত্যু। গুয়াহাটি মহানগরে হাতিগাঁও বিষ্ণুজ্যোতি রোডের এক বাড়িতে যুবতীর লাশ উদ্ধার হলো।
রিয়ানসি প্রাইড নামের ভবনের চতুর্থ তলায় যুবতীর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। চরম সিদ্ধান্ত নেওয়া যুবতীর নাম সাহেবা রহমান। তথ্য অনুযায়ী মৃত যুবতী বিষ্ণুজ্যোতি রোডের একটি ফাস্টফুডের দোকান ছিল। আজকের পরবর্তী খবরটি হলো অ্যাডভান্টেজ আসাম 2.0 এর দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর। খানাপাড়ায় অ্যাডভান্টেজ আসাম 2.0 সামিট চলছে। অ্যাডভান্টেজ আসাম 2.0 এর দ্বিতীয় দিনে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি স্পেন থেকে ভার্চুয়ালি অংশ নেন। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমের আদিবাসী যুবকদের নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আমরা ভয় পাচ্ছি যে বহিরাগতরা চাকরি নেবে, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে কে চাকরি পাবে। আমরা যদি তাদের সুযোগ না দিই তাহলে কেউ চাকরি পাবে না। আমাদের দক্ষ কর্মী হতে হবে। আমরা যদি নিজেদেরকে সক্ষম করি তাহলে আমাদের ডাক দেওয়া হবে। এটি আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ। কেউ হাজার হাজার কোটি টাকা খরচ করে না। যে সংস্থা অসমে বিনিয়োগ করে তার মানসম্পদের প্রয়োজন। অসমে না পেলে বাইরে থেকে না আসবেই। আবেগের উপর একটি জাতি গড়ে তোলা যায় না। অসমের ইতিহাসে আমাদের নতুন যাত্রা শুরু করতে হবে। এই যাত্রা বাস্তবসম্মত, ভবিষ্যৎমুখী এবং নির্ণায়ক হবে। মুখ্যমন্ত্রী অ্যাডভান্টেজ আসাম 2.0 শীর্ষ সম্মেলনে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো 5 দলিত নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার 18 জন নাবালক। 5 দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ঝাড়খণ্ডে। ধর্ষণের অভিযোগে 18 জন নাবালককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে যারা 16 বছর বা তার ঊর্ধ্বে তাদের প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য করা হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকাল নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। পুলিশ জানিয়েছে সকলকে সমস্ত সরকারি সাহায্য দেওয়া হচ্ছে। ঝাড়খণ্ড পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের কুন্তিতে। রানিয়া এলাকা থেকে একটি বিয়েবাড়ির নিমন্ত্রণ সেরে বাড়ি ফেরার পথে ওই 5 নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। বাড়ি ফিরে পরিবারের লোকজনকে সব ঘটনা খুলে বলায় পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। কুন্তির পুলিশ সুপার আমন কুমার জানিয়েছেন, রানিয়া পুলিশ স্টেশনে ওই নাবালিকাদের পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়া মাত্র বিশেষ দল গঠন করে 18 জন নাবালককে গ্রেফতার করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দী মুক্তির নতুন চুক্তি। হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দী মুক্তির নতুন চুক্তি সই হয়েছে, যা গাজার বন্দী 4 জিম্মি এবং মুক্তি না পাওয়া 6 শতাধিক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিয়ে একটি সমঝোতা নির্ধারণ করেছে। এই চুক্তির মাধ্যমে হামাস এবং ইসরায়েল নিজেদের মাঝে কিছু বন্দী বিনিময় সম্পন্ন করবে এবং বিলম্বিত মুক্তির বিষয়টি সমাধান করবে। মঙ্গলবার হামাস এক বিবৃতিতে জানিয়েছে যে গাজায় বন্দী থাকা 4 জিম্মি এবং শনিবার মুক্তি না পাওয়া 600 জন ফিলিস্তিনি বন্দীর বিষয়ে তারা একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির মধ্যে একসাথে মুক্তি পাবে ইসরায়েলি বন্দীদের লাশ এবং তারা মুক্তি পাবে ওই বন্দী মহিলাদের সঙ্গে যারা শিশুদের সাথে বন্দী ছিলেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।